আইপিএল 2026-এর নবম ম্যাচে এক দুর্দান্ত থ্রিলার। নিয়মিত অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই মাঠে নামা গুজরাট টাইটান্সকে তাদের ঘরের মাঠে 6 রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। কিন্তু 211 রানের টার্গেট তাড়া করতে নেমে সাই সুদর্শনের অসাধারণ 73 রানের পরও ঠিক কোথায় ম্যাচটা হাতছাড়া করল গুজরাট, চলুন ডিকোড করা যাক। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা ছিল ডমিনেটিং। যশস্বী জায়সওয়ালের 36 বলে 55 রানের আগ্রাসী শুরুর পর মিডল অর্ডারে ধ্রুব জুরেল মাত্র 42 বলে 75 রানের একটি চমৎকার অ্যাঙ্কারিং ইনিংস খেলেন। ডেথ ওভারে গুজরাটের রাবাদা এবং সিরাজ রান কিছুটা আটকে রাখার চেষ্টা করলেও রাজস্থান বোর্ডে 210 রানের একটি সলিড টোটাল তুলে নেয়। বড় টার্গেট তাড়া করতে নেমে গুজরাট শুরু থেকেই অ্যাটাকিং মাইন্ডসেটে ছিল। ওপেনিংয়ে জস বাটলার এবং মিডল অর্ডারে সাই সুদর্শনের ব্যাটে রান উঠছিল বেশ দ্রুত। সুদর্শন মাত্র 44 বলে 73 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে গুজরাটকে পুরোপুরি রান চেজে রেখেছিলেন। কিন্তু ইনিংসের 12 এবং 13 নম্বর ওভারে গেমের ডাইনামিক্স পুরোপুরি বদলে যায়। হাতে যথেষ্ট উইকেট এবং ক্রিজে সেট ব্যাটার সবকিছু গুজরাটের ফেভারে থাকা সত্ত্বেও রাজস্থানের বোলিং ইউনিট হঠাৎ করেই এমন একটা মাস্টার প্ল্যান এক্সিকিউট করলো যেখান থেকে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ঘুরে গেল। ঠিক কি ঘটেছিল ওই ক্রুশিয়াল ওভারগুলোতে? বন্ধুরা, ক্রিকেটের এইরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। ম্যাচের আসল গেম চেঞ্জার ছিলেন রবি বিষ্ণই। মিডল ওভারে তার স্পিন ভেরিয়েশন গুজরাটের ব্যাটিং লাইনআপকে পুরোপুরি ধসিয়ে দেয়। 41 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি, যার মধ্যে সুদর্শন, ওয়াশিংটন সুন্দর এবং গ্লেন ফিলিপসের মতো ক্রুশাল উইকেট ছিল। এরপর ডেথ ওভারে তুষার দেশপান্ডের কথা আলাদা করে বলতেই হবে। শেষ ওভারে যখন গুজরাটের 7 রান দরকার তখন দেশপান্ডের পিন পয়েন্ট ইয়র্কারগুলো রশিদ খানকে হাত খুলেই মারতে দেয়নি। শেষ মুহূর্তে জফরা আর্চারের একটি দুর্দান্ত ক্যাচে রশিদের বিদায় নিশ্চিত করে রাজস্থানের জয়। ট্যাকটিক্যালি এই ম্যাচের রাজস্থান রয়্যালস এগিয়ে ছিল তাদের স্মার্ট বোলিং রোটেশনের কারণে। গুজরাট রান তাড়া করার ট্র্যাকেই ছিল, কিন্তু শুভমান গিলের অনুপস্থিতিতে মিডল অর্ডারের দায়িত্ব নেওয়ার মতো একজন স্টেডি ব্যাটারের অভাব স্পষ্ট দেখা গেছে। আমার সোজা ওপিনিয়ন হলো, টি20তে শুধু পাওয়ার হিটিং দিয়ে ম্যাচ জেতা যায় না। ক্রুশিয়াল মোমেন্টে ডট বল ডেলিভারি করা এবং প্রেশার সামলানোই আসল পার্থক্য করে দেয়, যেটা আজ বিষ্ণুই এবং দেশপান্ডে প্রমাণ করেছেন। এই জয়ের ফলে রাজস্থান টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল। শুভমান গিলের না থাকাটাই কি গুজরাটের আজকের হারের সবচেয়ে বড় কারণ, নাকি রবি বিষ্ণইয়ের ওই স্পিন স্পেলটাই আসল টার্নিং পয়েন্ট? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।